সকলকে দোল উৎসবের একরাশ রঙিন শুভেচ্ছা। আজ তো দোল উৎসব, তাই সকাল সকাল ঠাকুর ঘরে এসে প্রথমেই গোপাল আর রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিলাম। জানো তো, কাল রাতেই না আমি গোপালের জন্য একটা দোল উৎসব উপলক্ষে নতুন জামা বানিয়েছি, আর আজ সেই জামাটি গোপালকে পরিয়ে দিলাম। কি মিষ্টি লাগছে দেখো আমার গোপুসোনাকে, ভারী মিষ্টি লাগছে কিন্তু আমার গোপুসোনাকে। প্রতি বছরই আমি প্রথমে ভগবানকে রং দিয়েই দোল উৎসব শুরু করি, তাই এবারও অন্যথা নয়। এবারও আমি নিজে হাতে ভগবানকে ভোগ দিয়ে আবির মাখিয়ে এবারে দোল উৎসব শুরু করব। যেখানে ভগবানের ইচ্ছে ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেখানে আমাদের ইচ্ছে মতো কিছু হবে, এটা তো ভাবাই ভুল। ভগবান নিজেই ঠিক করে রাখে কাকে কি দেবে আর কার কাছ থেকে কি নেবে, তাই না? তো আজ আমি গোপুসোনাকে রং গুলিয়ে পিচকিরিতে ভরে দিলাম, আর গোপুসোনা কিন্তু সারাদিন আজকে রং খেলবে। আর গোপুসোনা, রাধা গোবিন্দ আর আমার ঘরের সকল ঠাকুরকে আমি আবির মাখিয়ে দিলাম। দেখো রাধা গোবিন্দ আর গোপুসোনাকে আমার রং মেখে কি মিষ্টি লাগছে দেখতে, অপূর্ব লাগছে কিন্তু। তো সমস্ত ঠাকুরকে রং মাখিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম, আর একটুখানি আরতিও করে নিলাম। তো দেখো গোপুসোনা কত খুশি লাগছে, মুখটা কত হাসি হাসি। তোমরা কি দেখতে পাচ্ছ রং মেখে আমার গোপুসোনা কত খুশি? দোল উৎসব মানেই তো রাধাকৃষ্ণের প্রেম লীলা, আর আমরা রং খেলবো না তাই কখনো হয়? তাই আমরাও শুরু করে দিয়েছি রং খেলা। আজ তো আবির খেলবো, আর কাল কিন্তু আমরা সকলে রং মেখে ভূত সাজবো। আমার পুচকিটাকে দেখো কত খুশি, এবার প্রথম ও রং খেলছে। ও তো আমাকে প্রথমে রং মাখিয়ে দিল, তারপরে সকলকে ধীরে ধীরে, দাদাকে, দিদিকে, বাবাকে, সবাইকে কিন্তু ও রং মাখিয়ে দিয়েছে। তোমরাও কিন্তু সকলে ভীষণ আনন্দ করো, আর নিজের খেয়াল রেখো, ভীষণ সাবধানে থেকো। আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, আজকের মতো টাটা।